DET ইমেজ ডেসক্রাইব। দেখুন, আপনি যখন DET এক্সাম অথবা আমাদের বাংলাদেশে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট নামে পরিচিত যে টেস্ট সেটা দিতে যাবেন, তখন আপনি ইমেজ ডেসক্রাইব দুইটা পাবেন। একটা হচ্ছে ফর স্পিকিং 90 সেকেন্ডস, আরেকটা হচ্ছে ফর রাইটিং উইচ ইজ 60 সেকেন্ডস টাইম ডিউরেশন। তো এই দুইটা আমরা কিভাবে সলভ করব, কি প্রশ্নের সম্মুখীন আমরা হতে যাচ্ছি, কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে যাচ্ছি, কিভাবে সলভ করলে আমরা এখান থেকে বেটার স্কোর ক্যারি করতে পারবো, এই ধরনের কোয়েশ্চেন যদি আপনাদের মাথায় থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনাদের জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। উই আর ট্রাইং টু মেক ইউর ডুওলিঙ্গো জার্নি ইজি। আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেজ, ডুওলিঙ্গো টেস্ট সেন্টার, আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট প্র্যাকটিস ম্যাটেরিয়ালস অথবা মক টেস্ট দিয়ে আপনি দেখতে যাচ্ছেন আপনার কি অবস্থা, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন দিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন আপনারা এই যে কম্পিউটার স্ক্রিনে উইদাউট ওয়েস্টিং টাইম। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা ডুওলিঙ্গো স্পিকিং ইমেজ ডেসক্রিপশন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং আজকে এটার বিশদ বিস্তারিত ব্যাখ্যা জানার চেষ্টা করব। ডুওলিঙ্গোর স্পিকিং ইমেজ ডেসক্রাইব প্রশ্নের মূল লক্ষ্য হলো একটি চিত্র দেখে তা স্পষ্টভাবে বর্ণনা করা। এই অংশটি আপনার বর্ণনামূলক দক্ষতা, ডেসক্রিপটিভ স্কিলস, শব্দভাণ্ডার, ভোকাবুলারি এবং উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। তার মানে তিনটা জিনিস: এক, ডেসক্রিপটিভ স্কিলস, তার মানে বর্ণনার দক্ষতা; ভোকাবুলারি, আপনার শব্দভাণ্ডার; এবং উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, এই তিনটা জিনিস এখানে দেখা হচ্ছে। ওকে, এ ধরনের প্রশ্নে ভালো করতে হলে কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করা দরকার। নাম্বার 1, কৌশল এবং স্ট্র্যাটেজিগুলো কি হতে পারে? প্রথমে ছবি পর্যবেক্ষণ করুন। ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তু চিহ্নিত করুন। এখানে হু, কে আছে; হোয়াট, বিষয়টা কি; ওয়্যার, কোথায়; এবং ওয়েন। এই চারটা প্রশ্নের উত্তর মাস্ট বি আপনি দিবেন। মাস্ট বি, এটা একদম ইনক্লুড করতেই হবে। হু, হোয়াট, ওয়্যার এবং ওয়েন। এই ছবিতে কে বা কি আছে। দেয়ার ইজ এ ম্যান সিটিং অন এ বেঞ্চ। আ লিটল গার্ল ইজ প্লেয়িং উইথ আ ডগ। মানে মূল বিষয়টা কি, ছবির মূল ফাংশনটা কি, সেটা বের করার চেষ্টা করতে হবে। স্থান এবং পরিবেশ বর্ণনা করুন। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সেটিং। কোথায় ঘটছে, ইনডোর অর আউটডোর। ইট লুকস লাইক আ পার্ক উইথ ট্রিজ অ্যান্ড আ ওয়াকিং পাথ। দ্য রুম হ্যাজ এ টেবল উইথ সাম বুকস অন ইট। মানে কোথায় এটা, বাইরে ভিতরে, সেটা বর্ণনা করার চেষ্টা করুন। কর্ম এবং অবস্থা বর্ণনা করুন। অ্যাকশনস অ্যান্ড ইমোশনস। ছবির মানুষ বা বস্তু কি করছে। দ্য বয় ইজ রানিং টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড। দ্য ওম্যান ইজ স্মাইলিং ওয়াইল টকিং অন দ্য ফোন। মানুষের আবেগ বোঝার চেষ্টা করুন। দ্য ম্যান লুকস হ্যাপি ওয়াইল ড্রিঙ্কিং কফি। দ্য চিলড্রেন সিম এক্সাইটেড টু প্লে। অতিরিক্ত বিবরণ যোগ করুন। এক্সট্রা, এডিশনাল ডিটেলস, রং, পোশাক, আবহাওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যোগ করুন। দ্য গার্ল ইজ ওয়ারিং আ রেড ড্রেস অ্যান্ড হোয়াইট শুজ। দ্য স্কাই ইজ ব্লু উইথ সাম হোয়াইট ক্লাউডস। ঠিক আছে, এরপরে আসতেছে হচ্ছে গুরুত্বপূর্ণ যে আরও স্ট্র্যাটেজিগুলো আছে। এবার সেন্টেন্স মেকিংয়ের স্ট্র্যাটেজি। সরল ও সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করুন। জটিল বাক্য এড়িয়ে সহজ বাক্যে বলুন। ভুল করলে থেমে যাবেন না। যদি ভুল বলেন সংশোধন করে আবার চালিয়ে যান। স্পন্টেনিয়াস উত্তর দিন, তার মানে একটানা বলে যান। দ্রুত আত্মবিশ্বাসের সঙ্গে বর্ণনা করুন। সঠিক উচ্চারণ ও স্বরভঙ্গি বজায় রাখুন। স্পষ্টভাবে বলুন, খুব দ্রুত বা ধীরে নয়। ব্যালেন্স ওয়েতে থাকতে হবে। কানেক্টিং ওয়ার্ডস ব্যবহার করুন। অ্যান্ড, বাট, বিকজ, সো ইত্যাদি ব্যবহার করে বাক্যগুলো সংযুক্ত করুন। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্রতিদিন বিভিন্ন ছবি দেখে বর্ণনা অনুশীলন করুন। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে উদাহরণ এবং অনুশীলন। আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আপনার পার্কের ছবি, একটা পার্কের ছবি। ছবির বিশ্লেষণ কি? ছবিতে একটি পার্ক দেখা যাচ্ছে। একজন ছেলে ফুটবল খেলছে, দুটি মেয়ে বেঞ্চে বসে গল্প করছে। আকাশ পরিষ্কার ও গরমের দিন মনে হচ্ছে। তাহলে এটার উত্তর আমরা কিভাবে দিব? This is a picture of a park. A boy is playing football while two girls are sitting on a bench and talking. The trees are green and the sky is clear. It looks like a warm and sunny day. তো এইভাবে আমরা একটা বর্ণনা দিতে পারি। এরপরে উপসংহার, সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডুওলিঙ্গোর স্পিকিং ইমেজ ডেসক্রিপশনের অংশে ভালো করতে হলে পর্যবেক্ষণ ক্ষমতা, শব্দভাণ্ডার ও স্পষ্ট উচ্চারণের অনুশীলন প্রয়োজন। ওকে, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এতক্ষণ আপনারা দেখলেন ইমেজ ডেসক্রাইবের যে বেসিক রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো। এখন আপনাদের পরবর্তী ধাপটা কি? আপনাদের পরবর্তী ধাপ হচ্ছে এবার আপনারা আমাদের প্লেলিস্টে চলে যান। ডুওলিঙ্গো স্পিকিং এবং ডুওলিঙ্গো রাইটিং দুইটাতেই যে ইমেজ ডেসক্রাইবের যে লেসনগুলো আছে, স্ট্রাকচার আছে, ভোকাবুলারিস আছে,
আপনার রিয়েল এক্সাম্পল কোয়েশ্চেন সাথে মডেল আনসার সমস্ত যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো যে দেখুন, প্র্যাকটিস করুন। এবার আসি, দেখুন এখন আপনার প্রথম ধাপ কমপ্লিট হয়েছে, দ্যাট মিনস আপনার নলেজ পার্ট কমপ্লিট। এখন এই নলেজকে যখন আপনি কাজে লাগাবেন, যখন আপনি আপনার রিয়েল লাইফে ব্যবহার করবেন, তখন যে সেটা স্কিলে পরিণত হবে। আপনারা এতক্ষণের আলোচনা থেকে অলরেডি জানতে পেরেছেন বা বুঝেছেন যে আপনি এখানে যে ছবিগুলো পাবেন বা যে টাইপের ছবি পাবেন সেগুলো আমাদের রিয়েল লাইফ ক্যারেক্টার হবে, রিয়েল লাইফ থেকে নেওয়া হবে। এখানে এরকম কোনো ছবি হবে না যেটার সাথে আপনি পরিচিত না, জানেন না বা বুঝেন না, এরকম কিছুই হবে না। অবশ্যই আমাদের রিয়েল লাইফ ক্যারেক্টারগুলোই এখানে আসবে। সুতরাং আপনি সেগুলো সম্পর্কে একটু চোখ কান খোলা রাখলে আশা করি ভালোভাবে বলতে পারবেন, এবং এতক্ষণ যে আলোচনা করেছি সেগুলো থেকে আপনাদের নিয়ে বলতে হবে। এবার আসি আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন, এই পরীক্ষার ক্ষেত্রে মূলত সমস্যাটা হয় কোথায় বা কমনলি আমরা কোথায় এই ঝামেলাটা পাকাই। ইমেজ ডেসক্রাইবের ক্ষেত্রে আমাদের সম্মানিত ক্যান্ডিডেটদের যে প্রবলেমটা মূলত হয় সেটা হচ্ছে সঠিক জায়গায় না পৌঁছানো। যেমন আপনাকে বলা হয়েছে গাছ সম্পর্কে বলতে, তো আপনি চলে গিয়েছেন ঘাস সম্পর্কে বলতে, এরকম হবে না। তো ডুওলিঙ্গো অ্যালগোরিদম থেকে আমরা যেটুকু দেখেছি, সিন্স 2016 we have been working around on this sector। তো এই কাজ করতে যে আমরা যেটা দেখেছি, ডুওলিঙ্গো অ্যালগোরিদম আপনার এখানে মূলত মার্কিং করে তিনটা জায়গা। একটা হচ্ছে কন্টেন্ট, আপনি এখানে সঠিক টপিক বাছাই করেছেন কিনা কথা বলার জন্য, তারপর আপনার ফ্লুয়েন্সি এবং আপনার হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এই জিনিসগুলোই দেখা হচ্ছে। সুতরাং আপনি যদি সঠিকভাবে সেগুলো ক্যাচ করতে না পারেন, আপনি অনেক ভালো বলার পরেও আপনি স্কোর পাবেন না। এ ধরনের অনেক ক্যান্ডিডেট আমরা পেয়েছি আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতায়। সেটা হচ্ছে যারা বলছে যে স্যার আমি তো ভালো বলেছি পরীক্ষার সময়, আমি খুবই ফ্লুয়েন্টলি বলেছি, কিন্তু আমি ভালো স্কোর ক্যারি করতে পারছি না বা স্কোর পাচ্ছি না। তার কারণ হচ্ছে এটা, সঠিক টপিকে বলতে হবে। আপনি যতক্ষণ না সঠিক টপিকে বলছেন ততক্ষণ পর্যন্ত বাকি কোনো কিছু আর কাউন্টিংয়ে আসবেই না। সুতরাং আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সো বি অন টপিক ফার্স্ট, এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। তারপর হচ্ছে ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, কোহেরেন্স, এই জিনিসগুলো আপনারা যখন এনশিওর করবেন তখন অবশ্যই আপনারা এখানে ভালো করবেন। এখন আপনাদের মাথায় আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এখানে কি কোনো অল্টারনেট কোয়েশ্চেন থাকবে কিনা। নো, আপনাকে যেটা দেওয়া হবে সেটার আনসারই দিতে হবে উইদাউট এনি অল্টারনেট কোয়েশ্চেন। এখন আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাদের মাথায় আসে, সেটা হচ্ছে যে আমি এখানে যে আনসার দিব, আমার যদি কোনো কিছু ভুল হয় তাহলে কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা। নো, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। আপনি নিশ্চিত থাকতে পারেন কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং নেই। আপনি একদম আপনার আরামসে আপনার স্বাধীন মতো আপনার ইচ্ছা মতো আপনি আনসার দিতে পারেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি তো ইংরেজি দুর্বল, আমি পারি না, আমি জানি না, আমি কীভাবে পারবো, আমার দ্বারা আদৌ সম্ভব হবে কিনা, আমার অল্প সময়ের ভিতরে পরীক্ষা দিতে হবে, আমি কি ডুওলিঙ্গো পারবো কিনা। এই জায়গাতে যদি থেকে থাকেন তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি পারবেন। আপনাকে পারতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। আপনাকে আপনার নিজের জন্য পারতে হবে, আপনার পরিবারের জন্য পারতে হবে, আপনার হচ্ছে ভবিষ্যতের জন্য পারতে হবে, মানে আপনাকে পারতেই হবে, কোনো অপশন নাই এছাড়া। যাই হোক, এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চেষ্টা করছি আপনার ডুওলিঙ্গো জার্নিকে ইজি করার জন্য। ডুওলিঙ্গো ইজ ইজি, জাস্ট ইউ নিড টু নো অল দ্য ড্রিলস প্রপারলি। সঠিক নিয়মকানুন জেনে তারপর প্র্যাকটিস করতে হবে। আপনি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। যেভাবে তোমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। Let's meet with some other video. Till then, have a nice time. Assalamualaikum warahmatullahi wabarakatuh.